বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আমরা তৃতীয়ার দিনকে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমরা বেরিয়েছিলাম দমদম পার্ক, সর্বজনীন, যুবকবৃন্দ, ভারতচক্র, তরুণ দল, তরুণ সংঘ দেখার উদ্দেশ্যে। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন তরুণ দলের দিকে যাচ্ছি। দেখো, তোমরা দেখতেই পাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরা তৃতীয়ার দিনকে বেরিয়ে পড়েছিলাম দমদম পার্কে ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমরা এই যে প্রথম ঢুকছি, এটা হচ্ছে তরুণ দল। তরুণ দলে ফার্স্ট ঢুকেছি। তারপরে আমরা গিয়েছিলাম ভারতচক্র, যুবকবৃন্দ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরা তৃতীয়ার দিনকে বেরিয়ে পড়েছিলাম দমদম পার্কে ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমরা এই যে প্রথম ঢুকছি, এটা হচ্ছে তরুণ দল। তরুণ দলে ফার্স্ট ঢুকেছি। তারপরে আমরা গিয়েছিলাম ভারতচক্র, যুবকবৃন্দ, সার্বজনীন। এই তরুণ দলটা ফাঁকাই ছিল, মানে অতটা ভিড় ছিল না, মানে হেঁটে হেঁটে ঢুকে যাওয়া যাচ্ছিলো। কিন্তু ভারত চক্রেতে প্রচুর ভিড় ছিল। ভারত চক্রের জন্য আমাদের আধ ঘন্টার উপরে দাঁড়াতে লেগেছিলো। কিন্তু ভারত চক্রটা থেকে এটা ভিড়টা কম ছিল। এটা করেছে নীলকর সাহেবদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, তার সেই এর চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে, যে টানেলের মধ্য থেকে যেতে হচ্ছে, গিয়ে ভেতরে মানে সব দেয়া রয়েছে, যে নীল বিদ্রোহ কীভাবে হয়েছিল, কেন হয়েছিল, সেই টপিকগুলো তুলে ধরা রয়েছে। এই জায়গাটা একটুখানি ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। ঠেলাঠেলিটা ছিল না। বিদ্রোহ ছাড়াও আরও ছিল যে কিভাবে তাঁত বোনা হয়, তাঁতটা কিভাবে কাজে লাগানো হয়। একটা তাঁতিও বসানো ছিল, যে যিনি তাঁত বুনছিল, কি সুন্দর তাঁত বুনছিল। তোমরা দেখতেই পাবে, দেখো ভিডিওটা যখন করবো ঘুরালে দেখতেই পাবে একজন বসে আছে তাঁত বুনছে। দেখো, দেখতে পাবে কত ছবি দেওয়া, সব তাঁতের, তাঁত বুনছে। তারপর নীল সাহেবের যে অনেক কিছু মানে টপিকগুলো এখানে তুলে ধরা আছে, তোমরা গেলেই তোমরা দেখতে পাবে। এখন তো অনেক ফাঁকা, আমরা ভাবলাম ফাঁকায় গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওখানে ঠাকুরের হাতে কোনো অস্ত্র দেওয়া নেই। পঞ্চমীর রাতে তো অস্ত্র দেওয়া, এমনি ঠাকুরগুলোই ছিল, অস্ত্র দেওয়া ছিল। দেখো, পুরনো দিনে সব কস্টিউমগুলো সব রাখা রয়েছে। এই যেটা হুইল, চাকা ঘোরানো, কীভাবে তাঁত শিল্প কাজে লাগতো সেইগুলো সব লাগানো আছে। লেখাও আছে প্রচুর, তোমরা পজ করে দেখে নিতে পারো কী কী লেখা আছে। এই দেখো, এইবার একটু পরে গেলেই, মানে একটু এগিয়ে গেলেই দেখা যাবে যে একজন তাঁতি তাঁত বুনছে। এই প্রথম ফাঁকায় এই ঠাকুরগুলো দেখতে গেলাম। আমরা প্রতিবারই পাস পাই, পাশে ভিআইপি পাসে দেখতে যাই, কিন্তু ভিড় ঠেলে আমাদের আর দেখানো কোনো জায়গায় আমরা ভিড় ঠেলে দেখতে পাই না, দেখতে যাই না, মানে দেখতে পাই না, দেখতে যাই না, কারণ আমার ছোটো ছেলে, সে ভিড়ে একটু দাঁড়াতে পায় না। এই দেখো, একটা তাঁতি বসানো রয়েছে যিনি তাঁত বুনছে। ওনাকে বলা হয়েছে যে একটু হাসুন, উনি দাদাবাবু ওখানেই অন্যদিকে মুখ ঘুরিয়ে রয়েছে, হাসতে বললেও হাসছে না। এই যে তাঁত বোনা হচ্ছে, তাঁত বুনছে, বোনা হয়ে গেলো, মানে অনেক কিছুই রয়েছে। অত কিছু মানে আমি ভালোভাবে করিনি, তোমার হাজব্যান্ড করেছে, যেটুখানি আমি বুঝতে পারছি তোমাদেরকে বলছি। আমি তো ভেতরে ঢুকে কতক্ষণে বেরিয়ে আসবো, মানে এত গরম লাগছে ভেতরটা, সেদিকে গরমও লাগছিলো প্রচুর। এবার দেখো, তারপর ঠাকুরটা দেখতে পাবেন, অনেক কিছু বানানো রয়েছে, যে চাকা দেওয়া রয়েছে, তাঁত বোনা হয়েছে, তাঁতের কাপড় রয়েছে, আবার অনেক কিছু লেখা রয়েছে, মানে নীল চাষ কীভাবে হয়েছিল, মানে অনেক রকমভাবেই লেখা, একটা দুটো না, অনেক লেখা রয়েছে। এই যে এবার দেখো, ওপরের দিকে কত রকমের ডিজাইন করা রয়েছে, কাঠের ডিজাইন করা, অনেক রকমের। আর শুধু লেখা আর লেখা, প্রচুর লেখা এর মধ্যে। এই যে ঠাকুরটা দেখো, একটা অস্ত্র দেওয়া নেই, শুধু ঠাকুরই বসে আছে। টা খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে না, খুবই বড় ঠাকুর। এরপর চলে যাব আমরা ভারত চক্রে।
দেখো শুধু ভারত চক্রের ভিড়টা দেখো, ভিড় ঠেলেটার মধ্যে তো দেখাতে পারলাম না ভিড়টা, মানে আমরা তো তখন মোবাইলটা চালু করিনি, ভিডিওটা চালু করিনি, এবার ভেতরে ঢুকে তারপর ভিডিওটা চালু করলাম। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, দেখে তো মনেই হচ্ছে না যে তিথি আর রাত, ওইটা মনে হচ্ছে অষ্টমী নবমীর রাত। বললাম না, আধ ঘন্টার ওপরে লেগে গেছে এই ভারত চক্রে ঢুকতে, এই প্যান্ডেলটাই বেশি লেট হয়েছে আমাদের ঢুকতে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, দূর থেকে মনে হচ্ছিল তো প্লাস্টিকের তৈরি, কিসের তৈরি না আমি ভালোভাবে বুঝতে পারবো না, খুবই মানে কি বলবো, কাচের না এ, পুরো একদম পাতলা জিনিসটা, কি জিনিসটা আমি সেটা বুঝতে পারলাম না, কাপড়ের না প্লাস্টিকের, ট্রান্সপারেন্ট, আমি বুঝতে পারিনি এই জিনিসটা কিসের তৈরি। দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, যেমন ঠাকুরটাও সুন্দর প্যান্ডেলটাও সুন্দর, সেই জন্য এত ভিড়। যদি দেখো তরুণ সঙ্গেও আমরা ঢুকেছিলাম, তরুণ সঙ্গেও ঢুকে যে মানে লাইনটা দিতে হয়নি, সোজা টেনে বেরিয়েছে। এরা যে দড়ি ফেলে, দড়ি ফেলে ফেলেই এত ভিড়টা করে, এই ভিড়ের কোনো মানে হয় না। যদি মানুষকে যেতে দেয় তো হেঁটে 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 সবাই ঠাকুর দেখে বেরিয়ে যেতে পারে, এত কষ্টটা হয় না, কিন্তু সেটা তারা করে না। লাইন জমাট বাঁধানোর জন্য, ভিড় দেখানোর জন্য দড়ি ফেলে ফেলে মানুষকে হয়রানি করায়। ভিড় দেখো, আমি তো আমার ছেলের হাত ধরে নিয়েই চলছি, বাবা ভিড়ের মধ্যে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। এমনি আমার হাদা মাদা ছেলে, কিছুই বোঝে না, যে ফটো তুলছে, ওর বাবা বলছে ফটো তুলছে, ভিডিওর মধ্যে থেকেই ফটো ক্লিক করা হচ্ছে, কেন দাঁড়িয়ে ফটো তুলে আবার ভিডিও স্টপ করে ফটো তোলার মধ্যে ভিডিও থেকেই ফটো ক্লিক করে দেওয়া হচ্ছে। এরপর আমার ছেলেকে দিয়ে দেওয়া হলো যে একটা ফটো তুলে দে আমাদের দুজনকে, দেখো ফটো তুলছে, দেখো বলেও না যে মুখ উঁচু মাথা নিচু, কিছু বলে না, খালি ফটো ক্লিক করার কথা, ফটো তুলতে দেওয়া হয়েছে, ফটো তুলে নিয়েছে। দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, এই দেখো চারিদিকটা কি সুন্দর, মনে হচ্ছে হাতে কিছু দিয়ে বানানো, যেমন সেলাই করলে হাতে ফোর তুললে যেমন হয় আসনে, সেই রকমভাবে বানানো, খুব সুন্দর। এরপর আমাকে আমার হাজব্যান্ড বলে তুমি একটা দাঁড়াও, তোমার একটা সিঙ্গেল ফটো তুলি, তা আমিও দাঁড়িয়ে পড়লাম, ভয়ে ভয়ে দাঁড়াচ্ছি যে মেয়েটা মনে এক্ষুনি বকা দেবে যে তুমি দাঁড়িয়েও না, তাও একটা ছোট্ট করে একটা ফটো তুলে বেরিয়ে পড়লাম আমরা। এবার ভেতরটা দেখো, ভেতরটা খুব সুন্দর, ভেতরটা মানে দাঁড়াতে দিচ্ছে না একদম, যে দাঁড়িয়ে ফটো তোলা হবে। এই এখানকার ঠাকুরটাও সুন্দর, তরুণ দলের মতন এই ঠাকুরটাও সুন্দর, উপরটা পুরো তুলো দিয়ে মেঘের মতন বানিয়ে রেখেছে, তোমরা না গেলে দেখতে, না দেখলে বুঝতে পারবে না জিনিসটা কেমন, মুখে আমি বলে বোঝাতে পারছি না, খুবই সুন্দর। তোমরা পারলে যেও, আমরা তো ফাঁকায় ফাঁকায় দেখে নিলাম, না এইটা ফাঁকায় ফাঁকায় দেখিনি, কিন্তু বাদ বাকিগুলো ফাঁকায় ফাঁকায় দেখে নিলাম, তোমরা পারলে দেখে নিও। দেখো ঠাকুরটা খুব সুন্দর, খালি অস্ত্রগুলো দেওয়া হয়নি, আমি জানি মনে পঞ্চমীর রাতেই ঠাকুরকে অস্ত্র দেওয়া হয়, এই একই ব্যাপার, অস্ত্র ছাড়া দেখা আর অস্ত্র দিয়ে দেখা একই ব্যাপার। চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।